তো নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনিক বৈঠক করেছেন, আর তারপরেই আমাদের সকলের যে ভোটার কার্ড বাতিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সকলেই দেখতে পাচ্ছেন বা ভয় করছেন। এসআইআর যে প্রসেস, এই প্রসেসের জন্য সকলেই যে ভয় করছেন, তার জন্য বিএলওদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন যে কারো যাতে নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায়, তাদেরকে অনুরোধ করেছেন। তবে আপনাদের ভয় করার কোনো কারণ নেই বা আমাদেরও ভয় করার কোনো কারণ নেই। সমস্ত কিছু ঠিক থাকলেই আগামীতে যে এসআইআর প্রসেস শুরু হবে, বিএলওদেরকে ঠিকঠাক ডিউটি করতে বলেছেন। আর তারা কিন্তু ঠিকঠাক অবশ্যই ডিউটি করবে, তাই যথাসাধ্য ডকুমেন্ট রেডি রাখতে হবে। তাছাড়া বাকিটা বিএলওরা দেখে নেবে। তো চলুন দেখে নিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বললেন প্রত্যেক বিএলওদেরকে উদ্দেশ্য করে। চলুন দেখুন। আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। যদিও আজকে কেস আছে বলে ডিটেলস আমি বলছি না, দেখবেন যেন মানুষ হ্যারাস না হয়। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। আপনারা তো দেখছেন চারিদিকে যারা বাংলা ভাষায় কথা বলছে অত্যাচার হচ্ছে। আসাম সব ডিটেনশন ক্যাম্প। আসাম গভর্নমেন্ট চিঠি পাঠাচ্ছে বাংলার কুচবিহার আলিপুরদুয়ারকে, রাজবংশীদের, যে তোমাকে ফরেন ট্রিব্যুনালসে ইল্লিগাল ঘোষণা করা হচ্ছে। সাহস হয় কোত্থেকে? এই মানুষগুলোর পাশে আমাদের দাঁড়াতে হবে।